আসসালামু আলাইকুম। একবার ভাবুন তো, আপনি দোকান থেকে চা খাবেন বা চাল ডাল কিনবেন, তার জন্য আপনাকে কোনো প্রকারের টাকা দিতে হবে না, বরং দিতে হবে আপনার আয় থেকে কিছুটা সময়। আমরা সবাই জানি এটি স্রেফ একটি কাল্পনিক গল্প বা সিনেমা। আমাদের বাস্তব জীবনের সাথে এই অদ্ভুত গল্পের কোনো মিল নেই, কিন্তু এই কাল্পনিক গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে মানুষ আসল জীবনে টাকার পেছনে ছুটতে গিয়ে নিজের আসল সময়টাকেই হারিয়ে ফেলে। এখানে যখন কোনো মানুষের বয়স 25 বছর হয়ে যায়, 25 বছর পর তার বয়স আর কখনোই বাড়ে না, অর্থাৎ সে চিরকালই ইয়াং থাকে। ঠিক 25 বছর বয়সের পর মানুষের হাতে 1 বছরের একটি সময় চালু হয়ে যায়। এরপর তাদেরকে বেঁচে থাকতে হলে সময় কামাতে হবে, অর্থাৎ যার হাতের ঘড়িতে যত বেশি সময় থাকবে সে ততদিনই বাঁচবে। ঘড়িতে জিরো হওয়ার সাথে সাথেই সেই মানুষটি সেখানেই মারা যাবে। এখানে চাইলেই একজন আরেকজনকে সময় দিতে পারত এবং নিজের সময় ডিভাইসে স্টোর করে রাখতে পারত। মুভির শুরুতেই আমরা উইল নামে একটি লোককে দেখতে পাই, যে তার মায়ের সাথে দায়তন নামের একটি শহরে বাস করে। এই শহরে সকল মানুষের কাছে 24 ঘন্টার বেশি সময় থাকে না, কারণ সকলেই অনেক বেশি গরিব, তাই তাদের বেঁচে থাকার জন্য দিন রাত পরিশ্রম করতে হয়। আজকে উইলের মায়ের জন্মদিন। আমরা দেখতে পাই উইলের মা অনেক বেশি ইয়াং, কারণ এখানে 25 বছরের পর কারোরই বয়স আর বাড়ে না। উইলের মা উইলকে বলে তার কাছে শুধু 3 দিনের সময় আছে, আর ইলেকট্রিসিটি বিল এবং লোন পরিশোধ করার জন্য তার বিনিময়ে তাকে 3 দিন সময় আজই দিতে হবে। সে উইলকে বলে যে সে ওভারটাইম করে সকল বিল আজকে পরিশোধ করে দেবে, এবং তারপর উইলের সাথে সে একটি বাস স্ট্যান্ডে দেখা করবে এবং তার জন্মদিন উদযাপন করবে। উইলের মা যাওয়ার আগে উইলকে আধা ঘন্টা সময় দিয়ে যায়, যাতে করে উইল সকালের নাস্তা কিনতে পারে। উইল কাজে যাওয়ার সময় দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা ভিক্ষা করছে। উইল বাচ্চাটাকে 5 মিনিট সময় দিয়ে দেয় এবং তার কাজে চলে যায়। উইল এবং তার কাছের একটি বন্ধু খাবার, এ কারণে উইল এবং তার বন্ধু শুধু কফি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে উইল তার স্যালারি নিয়ে তার বন্ধুর সাথে একটি ক্লাবে চলে যায়, যেখানে তার বন্ধু তাকে বলে এই ক্লাবে আজকে একজন বড় লোক এসেছে যার কাছে অনেক বেশি সময় আছে। সেই লোকটির কাছে 100 বছরের সময় ছিল। উইল লোকটিকে গিয়ে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, এখানে তোমাকে এরা মেরে ফেলবে এবং তোমার কাছ থেকে সময় চুরি করে নেবে, তাই এখনই এখান থেকে পালিয়ে যাও। কিন্তু সেই লোকটি উইলের কথাই তেমন বেশি গুরুত্ব দেয় না। তখনই সেখানে একটা গ্যাংস্টার চলে আসে, যে সবার কাছ থেকে এই সময় লুট করত। আসলে সেই গ্যাংস্টার খবর পেয়েছে যে আজকে এই ক্লাবে একজন বড় লোক এসেছে যার কাছে অনেক বেশি সময় আছে। ধনী লোকটি গ্যাংস্টারকে বলে, আমার সময় আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসতে চাই, কারণ আমার শরীর অনেক বেশি খারাপ। তখন ধনী লোকটি ওয়াশরুমে গিয়ে অনেক বেশি বমি করা শুরু করে, এবং ওয়াশরুমের বাইরেই গ্যাংস্টারের একটি লোক দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। উইল সেই গ্যাংস্টারের লোকটিকে মেরে ধনী লোকটিকে নিয়ে পালিয়ে যায়। তারা একটি বিল্ডিং এ গিয়ে লুকিয়ে থাকে, যতক্ষণ না গ্যাংস্টার তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। ধনী লোকটি বলে, আমি নিউ গ্রিনউইচে থাকি এবং আমার বয়স 105 বছর। উইল তাকে বলে তার এত ভালো জীবন থাকতে সে এখানে কি করতে এসেছে। লোকটি বলে, সবাই একসময় একই জিনিসের উপরে টায়ার্ড হয়ে পড়ে, আমার সাথেও এমনই হয়েছে। আমি জীবনে যা চেয়েছি সব করেছি, এখন সে শুধু একটু শান্তিতে মরতে চায়, তাই সে এই গরিব শহরে এসেছে যাতে সে একটু শান্তিতে মরতে পারে। ধনী লোকটি উইলের হাতের দিকে তাকিয়ে দেখতে পায় তার কাছে অনেক কম সময় আছে। তারা দুজন গল্প করতে করতেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সকালে ধনী লোকটির ঘুম ভেঙে যায় এবং সে উইলকে তার সবটুকু সময় দিয়ে নিজের কাছে শুধু 5 মিনিটের সময় রেখে সেখান থেকে চলে যায়। উইল ঘুম থেকে উঠে দেখতে পায় তার হাতে 100 বছর সময় চলে এসেছে। উইল বুঝতে পারে ধনী লোকটি তার সবটুকু সময় তাকে দিয়ে দিয়েছে। এরপর উইল জানালা দিয়ে দেখতে পায় সেই ধনী লোকটি একটি ব্রিজের উপরে তার মরার জন্য অপেক্ষা করছে। উইল সেখানে পৌঁছানোর আগে এই লোকটির হাতের সময় শেষ হয়ে যায় এবং লোকটি সেখানেই মারা যায়। উইল তখন তার বন্ধুর কাছে যায় এবং সবকিছু খুলে বলে যে সেই ধনী লোকটি উইলকে 100 বছর সময় দিয়ে দিয়েছে। উইল তার বন্ধুকে 10 বছর সময় দেয় এবং সেখান থেকে তার মায়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে আমরা উইলের মাকে দেখি, যে সবকিছুর বিল পরিশোধ করে যখন বাসে উঠছিল তখন ড্রাইভার তাকে বলে যে বাস ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এটা শুনে উইলের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ তার কাছে যে সময় আছে, যদি বাস ভাড়া দিয়ে দেয় তাহলে সে তখনই মারা যাবে। সে তাড়াতাড়ি তার ছেলের সাথে দেখা করার জন্য দৌড়ানো শুরু করে, যাতে সে তার ছেলের কাছে গিয়ে কিছু সময় নিয়ে এবারের মতো বাঁচতে পারে। উইল যখন দেখে তার মা সেই বাসটায় আসেনি, তখন সে সব বুঝতে পারে এবং তার মাকে বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে। উইলের মা উইলের কাছে প্রায় চলে আসবে এমন সময় তার হাতের সময় শেষ হয়ে যায় এবং উইলের মা তখনই মারা যায়। এতে উইল অনেক বেশি কষ্ট পায়। সে ঠিক করে যে সে ধনীদের শহরে গিয়ে গরিবদের উপরে চলা অত্যাচার পুরোপুরি বন্ধ করে দেবে। উইল যেহেতু এখন অনেক বেশি বড় লোক, তাই ধনীদের শহরে যাওয়ার অনুমতি সে পেয়ে যায়। এদিকে যেখানে ধনী লোকটি মারা গিয়েছিল সেখানে টাইম কিপার চলে আসে, যাদেরকে আমরা পুলিশ বলে থাকি। তারা সিসিটিভিতে উইলকে দেখতে পায়, যার উপর তারা সন্দেহ করে ফেলে।
এদিকে উইল ধনীদের শহরে এসে প্রথমে একটি ক্লাবে যায় এবং বাজির মাধ্যমে জিতে তার সময় 1000 বছর বানিয়ে ফেলে। উইলের সাথে এখানে শহরের প্রেসিডেন্টের দেখা হয়, যার কাছে ছিল অফুরন্ত সময়, যা কখনোই শেষ হবে না। প্রেসিডেন্ট উইলের সাথে তার নিজের মেয়ের পরিচয় করায়। প্রেসিডেন্টের মেয়ে উইলকে পার্টিতে আমন্ত্রণ জানায়। উইল একটি দামি গাড়ি কিনে পার্টিতে যায়। তখন সেই পার্টিতে হঠাৎ টাইম কিপাররা চলে আসে এবং উইলকে ধরে ফেলে। টাইম কিপারের হেড উইলকে জিজ্ঞেস করে, তোমার কাছে এত বেশি সময় কিভাবে আসলো? উইল বলে, এক ধনী ব্যক্তি তার সবটুকু সময় উইলকে দিয়ে দিয়েছে এবং সে আগে গরিবদের শহরে থাকতো। এটা শুনে টাইম কিপার উইলের কাছ থেকে সব টাইম নিয়ে নেয় এবং উইলের কাছে শুধু 2 ঘন্টার টাইম রেখে দেয়। উইল সুযোগ বুঝে টাইম কিপারদের মেরে প্রেসিডেন্টের মেয়ের মাথায় গান পয়েন্ট করে সেখান থেকে পালিয়ে যায়। টাইম কিপার তাদের পিছু করে, কিন্তু উইলের গাড়ি চালানোর দক্ষতার কাছে তারা হার মানতে বাধ্য হয়। উইল সেখান থেকে পালিয়ে নিজের শহরে চলে আসে। হঠাৎ তাদের গাড়ির চাকা কিছু একটা বেঁধে ব্লাস্ট হয়ে যায় এবং দুজনেই অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে সেই গ্যাংস্টার আসে যারা সবার কাছ থেকে টাইম চুরি করত। সে উইলের হাতে মাত্র 2 মিনিট টাইম দেখে, কিন্তু প্রেসিডেন্টের মেয়ের হাতে ছিল অনেক সময়। তাই তারা প্রেসিডেন্টের মেয়ের হাত থেকে সবটুকু সময় চুরি করে নেয় এবং সেখান থেকে চলে যায়। মেয়েটির ঘুম ভাঙলে সে দেখতে পায় তার হাতে খুব কম সময় আছে। উইল তাড়াতাড়ি তার সে বন্ধুর কাছে যায় যাকে সে একসময় 10 বছর সময় দিয়েছিল, কিন্তু তার বউ বলে উইলের বন্ধু তার সব সময় দিয়ে মদ খেতে খেতে মারা গেছে। এতে উইল অনেক বেশি হতাশ হয়ে যায়, কিন্তু তখনই তার নজর মেয়েটির কানের ইয়ারিং এর উপর পড়ে। তারা ইয়ারিং বিক্রি করে 2 দিনের সময় নিয়ে নেয়। এরপর তারা দুজন উইলের বাড়ির দিকে যাওয়ার সময় মেয়েটি দেখে এখানে মানুষ 1 মিনিট সময়ের জন্য কত কষ্ট করছে, না হলে তারা সবাই মারা যাবে। এতে মেয়েটির অনেক কষ্ট লাগে। সে উইলকে বলে সে এবং উইল মিলে গরিব বড়লোকের মধ্যকার এই দেয়াল ভেঙে দেবে। তখনই সেখানে টাইম কিপারের হেড চলে আসে, যাকে প্রেসিডেন্টের মেয়ে গুলি করে আহত করে দেয়। উইল তার নিজের কিছু সময় হেডকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি উইলকে বলে সে তাকে তার নিজের সময় কেন দিল। উত্তরে উইল বলে যে লোকটির হাতে অনেক কম সময় ছিল, তার টিম সেখানে আসার আগেই সে মারা যেত। আসলে টাইম কিপারের হেড নিজের কাছে একদিনের সময় নিয়ে বের হতো এবং তার সকল স্যালারি সে একটি টাইম ক্যাপসুলে বন্দি করে রাখত। এরপর উইল এবং মেয়েটি ব্যাংক লুট করে, যেখানে অনেকগুলো টাইম ক্যাপসুল রাখা ছিল। তারা সবগুলো টাইম ক্যাপসুল চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। গরিবেরা পাগলের মতো টাইম নিতে শুরু করে। এদিকে প্রেসিডেন্ট দেখে তার মেয়ে উইলের সাথে মিলে তার ব্যাংক লুট করছে। তখন প্রেসিডেন্ট এটা প্রচার করে দেয় যে উইল এবং তার মেয়েকে যে অক্ষতভাবে ধরে আনতে পারবে তাকে অনেক বেশি সময় উপহার দেওয়া হবে। এটি দেখে গ্যাংস্টারটি উইলদের কাছে পৌঁছে যায় এবং সে উইলকে বলে উইল যদি তার সাথে পাঞ্জায় জিততে পারে তাহলে সে তাদেরকে ছেড়ে দেবে। উইল পাঞ্জা লড়ার অভিনয় করে সুযোগ বুঝে গ্যাংস্টারের সব সময়টুকু নিয়ে নেয় এবং গ্যাংস্টারের হাতে শুধু 2 সেকেন্ডের মতো সময় রেখে দেয়। এরপর সে গ্যাংস্টারের সব টিম মেম্বারদের মেরে ফেলে, আর সময় শেষ হয়ে যাওয়ার কারণে গ্যাংস্টারটি তখনই মারা যায়। এরপর প্রেসিডেন্টের মেয়ে এবং উইল সিদ্ধান্ত নেয় যে মেয়েটি উইলের সাথে মিলে তার বাবার কাছে থাকা টাইম ক্যাপসুলটি চুরি করবে এবং তা গরিবদের মাঝে বিলিয়ে দেবে। মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে সে স্যালেন্ডার করতে এসেছে। তখনই হঠাৎ পেছন থেকে গার্ডের বেশে উইল প্রেসিডেন্টকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তাকে সাথে নিয়ে তার টাইম ডিভাইসের কাছে পৌঁছে যায়। তারা ডিভাইসটি নিয়ে সেখান থেকে চলে যায়, যেটার মধ্যে ছিল 1 মিলিয়ন বছর সময়। কিন্তু টাইম কিপারের হেড তাদের পিছু নেয় এবং এক সময় তাদের গাড়ির সাথে ধাক্কা লেগে দুজনের গাড়িই বন্ধ হয়ে যায়। উইল টাইম ডিভাইসটিকে সেই বাচ্চার হাতে দেয় যাকে উইল শুরুতে 5 মিনিট সময় ভিক্ষা দিয়েছিল। উইল মেয়েটিকে বলে সে যেন সকল গরিব মানুষদের মাঝে টাইমগুলো বিলিয়ে দেয়। মেয়েটি সবার মাঝে সময় বেলানো শুরু করে, যে কারণে সেখানে অনেক বেশি ভিড় হয়ে যায়। এরই সুযোগ নিয়ে উইল এবং প্রেসিডেন্টের মেয়ে ওখান থেকে পালানো শুরু করে, কিন্তু হেড একটা গাড়ি নিয়ে তাদের ধরে ফেলে। এখন তাদের 3 জনের হাতেই অনেক কম সময় ছিল। উইল হেডকে বলে আমি তোমাকে আমার সময় দিয়ে বাঁচিয়েছিলাম, এখন আমার সময় আমাকে ফেরত দাও। এতে হেড নিজের হাত চেক করে দেখে তার কাছে মাত্র 2 সেকেন্ড সময় আছে। সে কিছু বুঝে ওঠার আগেই সে তখনই মারা যায়। উইল তাড়াতাড়ি গাড়ি থেকে হেডের স্যালারি নিয়ে নেয় এবং নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। এখন সবাই যেহেতু বড়লোক হয়ে গেছে তাই সিস্টেম পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমরা দেখি টাইম কিপাররা তাদের চাকরি ছেড়ে নিজেদের ঘরে ফিরে যাচ্ছে এবং অন্যদিকে উইল আর মেয়েটি একটি বড় ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা এই ব্যাংকটিও লুট করবে। এমনই একটা পর্যায়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। নতুন কোনো পছন্দের মুভি এক্সপ্লেইন দেখতে চাইলে নিচে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।